আসসালামু আলাইকুম। আজকে আমরা মাঠে চলে আসলাম ধান খেতে। আমাদের এলাকার যে ধান এখন অলরেডি ধান পেকে গেছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের ধান দেওয়া হয়, ইরি ধান অবশ্যই। এই ইরি ধান BR-11, BR-22 এবং স্বর্ণা 71 বিভিন্ন নামের ধান আছে। এবছর আমাদের এখানে বাম্পার ফলন। আমি একজন কৃষকের সাথে কথা বলবো, উনি মাঠে ধান চাষবাস করে। উনি আসছে অবশ্যই খেতে ওই ধান দেখার জন্য। উনি খুব অনেক জমিদার, চাষবাস করে, লোকজন দিয়ে চাষবাস করায় খুব সুন্দরভাবে। উনি সফল একজন কৃষক। আজকে এই ওনার ধানের ক্ষেতের ভিতরেই প্রায় আমরা আছি। এই বিষয়ে ওনার সাথে একটু কথা বলবো। আপনি কত জায়গায় ধান দিচ্ছেন? আপনি আলহামদুলিল্লাহ আমি 5 বিঘা সম্পত্তি চাষাবাদ করেছি। এখন আমার কাছাকাছি যে কৃষকরা তারাও আল্লাহর রহমতে বাম্পার ফলন পাবে। এই 49 ধান আমরা যে খেতে দাঁড়াইছি, হামিদ স্যারের দরজা, পুরাতন হেডমাস্টার, ওনার বাড়ির সোজা। আমার ডানে এলো 11 ধান, প্রচুর ফলন। আর আমার বাম পাশে হলো 49 ধান, অনেক বাম্পার ফলন। এবং সাইডেও স্বর্ণা, বিভিন্ন জাত, চিনিগুড়া, কালো জিরা, বিভিন্ন জাতের ফলন আমরা দেখতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো ফসল। কৃষকের মুখে হাসি ফুটবে এই আশাবাদ ব্যক্ত করছি। আর কতদিনের ভিতরে আপনারা এই ধান কাটতে পারবেন? 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ধান কাটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। আসলে ধান যদি ফসলটা ভালো যদি হয় তাহলে মানুষের মুখে কিন্তু হাসি অবশ্যই ফোটে। কারণ ধান ফসল ভালো না হলে কারো মুখে হাসি ফোটে না। যেহেতু কৃষকের মুখে কেন হাসি ফোটার উদ্দেশ্য হইলো তাদের বাম্পার ফলনটা কিন্তু প্রচুর ফলন। আপনি দেখতে পারতেছেন, এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যে কি পরিমাণে ধান ফলন এবছর ভালো, মানে বাম্পার ফলন যেটাকে বলা হয়। খুব প্রচুর ফলন, ধান আর ধান। অবশ্যই বছর কৃষক লালে লাল বাম্পার ফলন হয়েছে এবছর হবে। খুব ধানগুলোই দেখার মতোই, এত পরিমাণে ধান দেখতে আসলেই মন চায় যে সারাদিন থাকে।